লোকনাথ, মা ঠাকুরন তোমাকে ডাকছেন। আমাকে? কেন? কেশব দাদাবাবুর মনে হয় খুব শরীর খারাপ। কেশবের শরীর খারাপ? ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ বৃন্দা, এতক্ষণে আমাদের যাওয়ার সময় হয়েছে। আর এই ঝুড়ি থেকে বৃশ্চিককে বের করারও সময় হয়েছে। কেশবের শরীর খারাপ? একটু আগেই তো দেখে এলাম ভালো আছে। কি হয়েছে? ওখানে কি আগুন লেগেছে? ও নিয়ে তোদের চিন্তা করতে হবে না মা, লোকনাথ তো গেছে। সর্বনাশ, লোকনাথ এখানেও কিছু করে রেখেছে নাকি? যা দেখা লোকনাথ দেখে নেবে। তোরা আমার সঙ্গে সঙ্গে বল, যদি হৃদয়ং তবা দদিদং হৃদয়ং মামা। কি কাণ্ড! ওদের পায়ের কাছে হঠাৎ আগুন জ্বলে উঠলো কেন? যেমন দেখছে দেখো, কিন্তু ওরা কারা আমি তো চিনতে পারছি না। হ্যাঁ, আগে তো ওদের কখনো এই গ্রামে দেখিনি। তরিতা, ওরা এখানে কি করছে? নিশ্চয়ই কিছু বদ মতলব নিয়ে এসেছিল, আর ভস্যের দাগ পার হওয়ায় আগুন জ্বলে উঠেছে। এত হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? কি হয়েছে ওখানে? এখানে কি করতে এসেছো তোমরা? কি মতলব তোমাদের? কি হলো? চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। বড়, কি ব্যাপার বলো তো? লোকনাথ কাদের সাথে কথা বলছে? ও কি ওদের চেনে? হ্যাঁ গো, আমি তো চিনি ওদের। অনেক দিনের পরিচয় ওদের সঙ্গে আমার। তোমরাও তো চেনো। এই গায়ে অনেকজনই ওকে চেনে, শুধু ছদ্মবেশে আছে বলে তোমরা কেউ চিনতে পারছো না। বড়, লোকনাথ বলছে আমরা নাকি ওদের চিনি। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলছো? কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কারা ওরা? কি হলো? এখনো চুপ করে থাকবে? ভালো চাও তো সত্যিটা বলো। নিজের আসল চেহারায় ফিরে এসো আবার। লোকনাথ এত সহজ আমাদের ধরে ফেললো? কি করি? ওই পুচকে ছেলেটার কাছে আবার শেষে হাঁটতে হবে আমাকে। বারবার পরাজিত হয়েও আবার এসেছো? আবার এসেছো তোমরা আমায় অনিষ্ট করতে? নিজের আসল চেহারায় ফিরে এসো, সবাই দেখুক আসল সত্যিটা কি। না হলে রীতা,
বারবার হেরে গিয়েও আবার ওরা আসছে বড় বউ। তরিতা আর বৃন্দা এখানে কি করে এলো? সর্বনাশ, ভাগ্যিস লোকনাথ ছিল, নাহলে তো বড় কোনো বিপদ। তরিতা হচ্ছে এই গ্রামের শত্রু, আমরা ওকে কিছুতেই ছাড়বো না। মারো, সবাই মিলে মারো। দাঁড়াও, তোমাদের অনুরোধ করছি, তোমরা কেউ ওদের শাস্তি দেওয়ার দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে না। দেখেছো তোমরা মানুষের মনে তোমাদের জন্য কতটা ঘেন্না লুকিয়ে রয়েছে? দেখো তোমরা ভালো করে দেখো। একটু যদি ওরা সুযোগ পেয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ওরা উচিত শিক্ষা দিয়ে দেবে। এখনো সময় আছে, বলো কি উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো? যদি বাঁচতে চাও তাহলে বলো কি উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো? কি হলো, চুপ করে আছো কেন? ভালো চাও তো জবাব দাও, নইলে এমন উচিত শিক্ষা দেবো না চিরজীবন সেটা মনে রাখবে। কি হলো, চুপ করে আছো কেন? বলো। আমি জানি ওরা এখানে কেন এসেছিল, আমার দাদা বৌদির ক্ষতি করতে। ঠাকুর, ছেলে মেয়ে দুটিকে রক্ষা করো। কি ভেবেছিলে আমি তোমাদের চিনতে পারবো না? এখনো সময় আছে, নিজেদের ভুল স্বীকার করো, না হলে এই গায়ের মানুষের রোষের হাত থেকে বাঁচতে পারবে না বলে দিচ্ছি। না, আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে আপনারা কিন্তু ভুলে যাবেন আমাদের প্রথা, আমাদের রেওয়াজের কথা। মহিলাদের গায়ে হাত তোলাটা কিন্তু আমাদের নীতি বিরুদ্ধ। এতে কোনো রকমের বীর গাথা লুকিয়ে থাকে না। ভুল ভুল হয়েছে আমার লোকনাথ। আসলে আসলে মেয়েটার মুখের দিকে তাকিয়ে। চুপ করো, চুপ করো। তোমাদের মনে জটিলতা যাতে মেটে তার জন্য সাধনা করো তরিতা। এদিকে তোমাদের আর সমগ্র জগতের মঙ্গল। যাও, চলে যাও এখান থেকে। লোকনাথ, এ তুমি কি বলছো বাবা? ওরা এখানে এসেছিল একটা ঘৃণ্য চক্রান্ত করতে। সুযোগ পেলে তো ও তোমার পরিবারের আবার ক্ষতি করবে। জানি গো, কিন্তু এও জানি কাউকে শাস্তি দেওয়ার আমরা কে। খুব বেশি হলে আমরা তাদের বাধা দিতে পারি, বোঝাতে পারি। যাও, আর এখানে থেকো না, চলে যাও এখান থেকে। শুভ কাজ শেষ করতে দাও। না না লোকনাথ, এটা তুমি ঠিক করলে না। সুযোগ পেলে ওরা আবার ক্ষতি করবে। যদি আসে তখন বাধা দেব, কিন্তু এটা জেনে রাখো, ওরা চাইলেও কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বাবা, একটা কথা খালি আমার মনে বারবার আসছে। তুমি কি করে জানলে যে ওরা এখানে এসে আবার ক্ষতি করতে পারে? আগে থেকে কি কোনো কিছু আন্দাজ করেছিলে? হ্যাঁ গো জমিদার মশাই, আমি তো ধ্যানে বসে জানতে পেরেছিলাম। তাই তো বিয়ের মণ্ডপের চারপাশে গুরুদেবের করা যজ্ঞের ভস্য ছড়িয়ে দিয়েছিলাম। তাই তো ওরা এই যজ্ঞের ভস্য পার হতে গিয়ে আগুনটা জ্বলে উঠল। বাবা, তোমাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব। আমাদের সবাইকে, এই গায়ের সবাইকে রক্ষা করাটা যে তোমার অভ্যেস হয়ে গেছে বাবা। বাবা, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য দুটো ছেলে মেয়ে নতুন করে আবার জীবন ফিরে পেল। ধন্য তুমি লোকনাথ, তুমি ধন্য। তুই যে আজ আমাদের কি বড় বিপদ থেকে উদ্ধার করলি লোকনাথ, সে কি বলবো। কি একটা বিপদ হতে যাচ্ছিল বল থেকে, ভগবান খুব রক্ষে করছে। কাকি, তুমি কেঁদো না গো। আমি আর কি করেছি বলো? সব তো বাবা ভোলেনাথের কৃপা। তিনি আমাদের দিয়ে না করালে আমরা কি আর করতে পারি?
তাকে স্মরণ করো, দেখবে তিনিই সব বিপদ থেকে আমাদের উদ্ধার করবেন। আমি তখনই বুঝেছি লোকনাথ কোনো সাধারণ ছেলে নয়। ঈশ্বর তোমাকে অনেক অনেক বড় করবে। এসব নিয়ে চিন্তা করে আর সময় নষ্ট করো না গো। বিশ্বদাদার অন্নপূর্ণা দিদির বিয়েতে এবার আমরা মন দিই। চিন্তা করো না দাদা, কোনো ভয় নেই। এখানে গুরুদেব আছেন, আমি আছি, আর সবার ওপরে আছেন বাবা ভোলানাথ। কারুর ক্ষমতা নেই কোনো অনিষ্ট করার। দেখবে সব ঠিক হয়ে যাবে। ओम नमः ब्रह्मदेवाय प्रजापताय মা, এবার কি হবে মা? জীবনে এত অপমানিত আগে কখনো হইনি। এক গা লোকজনের সামনে এভাবে এভাবে পরাজিত হয়ে ফিরে আসতে হলো আমাদের। মা, মা, আমাদের ইচ্ছে কি কখনো পূর্ণ হবে না? চুপ কর বৃন্দা, বারবার পরাজয়ের কথা বলবি না। তুই জানিস না এই কথা শুনতে আমি পছন্দ করি না। এক মাঘের শীত চায় না বৃন্দা, আমার সময় আসবে আর তখন দেখবো লোকনাথ কি করে ওর দাদা বৌদিকে বাঁচায়। দরকার হয় আবার আমি যজ্ঞ করব, আবার মা বনবিবিকে তুষ্ট করে বর নেব। আর তারপর কোথায় বা লোকনাথ আর কোথায় বা ভগবান আচার্য? সব হারিয়ে সেদিন আমার কাছে ছুটে আসতে হবে। সে নয় বুঝলাম, কিন্তু এখন এখন কি করবেন? এবার তো মনে হয় বরকনের জোর বাঁধা হবে। আর একবার জোর বাঁধা হয়ে গেলে আমাদের তো কিছুই করার থাকবে না মা। তুই চিন্তা করিস না বৃন্দা, ওই জোর যাতে না টেকে তার ব্যবস্থা আমি করব। আপনি সত্যি বলছেন মা? চিন্তা করো না, কিচ্ছু হবে না। লোকনাথ তো বললো ও আছে, গুরুদেব আছেন, স্বয়ং ভোলেনাথ আছেন, কোনো অনিষ্ট হবে না। ওদের জোর বাঁধতে দে বৃন্দা, সাত পাকে ঘুরতে দে। তারপর
তারপর যত পাখি ঘুরু কোড়া, আমার বৃশ্চিক তো আছে, সময় মতো ঠিক পৌঁছে যাবে ওদের কাছে। আর তারপর তারপর এক দংশনে সব শেষ। কাল কেউটের থেকেও বিষধর এই বৃশ্চিক আমার সারা জীবনের সাধনার সবটুকু নির্যাস দিয়ে বিষ ঠেলে তৈরি করেছি একে। হৃদং হৃদং তব তদস্তু হৃদং মম, যদিদং হৃদং মম তদস্তু হৃদং তব। আঙুল চলে ঝুমুর ঝাম কলার চলে দিয়া, আঙুল চলে ঝুমুর ঝাম কলার চলে দিয়া, আইলাই যে সুন্দরীর জামাই মুজুক মাথায় দিয়া, আইলাই যে সুন্দরীর জামাই মুজুক মাথায় দিয়া, আঙুল চলে ঝুমুর ঝাম কলার চলে দিয়া, আইলাই যে সুন্দরীর জামাই মুজুক মাথায় দিয়া, আইলাই যে সুন্দরীর জামাই মুজুক মাথায় দিয়া। আমাদেরকে আশীর্বাদ করবেন গুরুদেব। আমার আশীর্বাদ তোমাদের দুজনের সঙ্গে চিরকালই আছে। ঈশ্বরের কাছে কামনা করি তিনি তোমাদের সংসার জীবন সুখময় করে তুলুন। সুখ? সুখী হবে ওরা? ভগবান আচার্য, তুই ভাবলে কি করে আমি ওদের সুখী হতে দেব? যতক্ষণ না পর্যন্ত আমার মনস্কামনা পূর্ণ হচ্ছে আমি তোদের ছাড়বো না, কিছুতেই না। হ্যাঁ, হতে পারে হয়তো আমার পুনরায় শক্তি সঞ্চয় করতে সময় লাগবে, কিন্তু এই মন্ত্রপুত বৃশ্চিক এর শক্তির তো ক্ষয় নেই। করে নে আনন্দ, যতটা পারিস আনন্দ করে নে। মাঝে শুধু আজকের রাতটা আর কালকের দিনটা। কালকের রাত মানেই তো ওদের ফুলশয্যার রাত, যে রাত্রিরে এই বৃশ্চিককে আমি পাঠাবো। কালকের রাত হবে ওদের জীবনের কাল রাত্রি, শেষ রাত। দিদি, জামাইবাবু মুখ তুলছো না কেন? তোমাদের জামাইবাবুর আজ মাথা ভারী হয়েছে কিনা তাই মুখ তুলছে না। আর তোমাদের দিদিরও বা আজকে মুখ গোমরা করে বসে আছে কেন? বাবা বিশ্ব, অন্নমা, অনেক রাত হলো তো, আমরা এবার আসি। তোরা কিন্তু সাবধানে থাকবি,
কাল সকাল সকাল পৌঁছে যাস, সাবধানে নিয়ে যাস অন্নমাকে। আমরা সবাই বাড়িতে অপেক্ষা করব, কেমন? হ্যাঁ বাবা, আপনারা আসুন। ওদিকে বাড়িতে মা না জানি চিন্তা করছে কিনা।